আত্মঘাতী হওয়ার প্ররোচনা দিয়ে কীটনাশক খাইয়ে নাবালিকাকে হত্যা ও শারীরিক নির্যাতনের অভিযোগে প্রেমিকের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিলেন লালবাগ মহকুমা আদালতের বিচারক। ঘটনাটি ঘটেছিল 2023 সালের জুন মাসে মুর্শিদাবাদের লালবাগে। অভিযোগের ভিত্তিতে প্রেমিক রাহুল হালদারকে গ্রেপ্তার করে পুলিশ। পক্সো আইনে মামলা করা হয়। একাধিক সাক্ষ্য গ্রহণের ভিত্তিতে ও ভিডিওগ্রাফির তথ্য প্রমাণের ভিত্তিতে বিচারক জিতেন্দ্র গুপ্তা রাহুল হালদারকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয়। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। ঘটনাটি ঘটেছিল 2023 সালের জুন মাসে মুর্শিদাবাদের লালবাগে। অভিযোগ, ওই নাবালিকাকে একটি আমবাগানে ডেকেছিল প্রেমিক রাহুল হালদার। বাড়ির কেউ তাদের সম্পর্ক না মানায় দুজনে একসাথে আত্মঘাতী হবে বলে একটি কীটনাশকের বোতল দেয় ওই নাবালিকার হাতে। অভিযোগ, আত্মঘাতী হওয়ার প্ররোচনা দিয়ে জোরপূর্বক কীটনাশক খাইয়ে দেয় প্রেমিক রাহুল। ওই নাবালিকা বাড়ি ফিরে সমস্ত ঘটনা পরিবারকে জানায়। অসুস্থ হয়ে পড়ায় প্রথমে লালবাগ মহকুমা হাসপাতাল ও পরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে রেফার করা হয়। পরে কলকাতায় রেফার করা হলে সেখানেই মারা যায় ওই নাবালিকা। অভিযোগের ভিত্তিতে প্রেমিক রাহুল হালদারকে গ্রেপ্তার করে পুলিশ। পক্সো আইনে মামলা করা হয়। তদন্তে উঠে আসে মামলার সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ ধৃতের থেকে পাওয়া মোবাইলে রেকর্ড করা ভিডিও ফুটেজ। ভিডিও সত্যতা যাচাই করেন বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর সি সরকার, যা আদালতে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে বিবেচিত হয়। একাধিক সাক্ষ্য ও ভিডিওগ্রাফির তথ্য প্রমাণের ভিত্তিতে বিচারক জিতেন্দ্র গুপ্তা রাহুল হালদারকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন। আদালতের রায়ে স্বস্তিতে নাবালিকার পরিবার। আমার মেয়েকে রাহুল হালদার বিষ খাইয়ে মেরে দিয়েছে। তো বিষটা কিনে নিয়ে এসে আমার মেয়েকে ডেকেছে, দিয়ে রাহুল হালদার বলেছে আমি বিষ খেয়েছি, তুই খেলে দুজনে একসঙ্গে মরবো। তাতে আমার মেয়ে ভাবছিল যে কী করবো একটা, এসব কথা আমার মেয়ে আমাকেও বলেছে যখন হসপিটালে ছিল। হালকা বিশ্বাস করে হালকা মুখে দিয়েছিল, দিয়ে থু থু করে ফেলে দেয়, মানে গিলেনি আর কি। দিয়ে তখন রাহুল হালদার কী করেছে, আমার মেয়ের হাত থেকে বিষের শিশিটা কেড়ে জোর করে খাইয়ে দিয়েছে। দিয়ে রাহুল হালদার পালিয়ে গেছে, ও বিষ খায়নি, ও বেঁচে আছে, দিব্য সুন্দর ঘুরে বেড়াচ্ছে। আজকে যে রায় হলো খুশি হলাম, তাতে ফাঁসি হলে আরও খুশি হতাম। যদিও রাহুল হালদারের মায়ের দাবি তার ছেলেকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে। পরিবারের চাপে কীটনাশক খেয়ে আত্মঘাতী হয়েছিল ওই নাবালিকা। উচ্চ আদালতের দ্বারস্থ হবেন বলেও জানান তিনি। আমার ছেলেকে জেল দিল, হ্যাঁ যাবজ্জীবন জেল দিল। আমি আইনত ব্যবস্থা আমি করব। আর প্রবীর হালদার আর ভগরথ হালদার অত্যাচারে ওই ভগরথ আর প্রবীর মেয়েকে বিষ খাইছে আর আমার ছেলেকে ফাঁসালো। হ্যাঁ আমি উচ্চতা যাবো, আইনত যাব, আমি এর ব্যবস্থা নিব। তো প্রেম ভালোবাসা থাকা অবস্থায় ওর বাবা মানে মেয়েটার বাবা রাজি না। অনেকবার এই নিয়ে গ্রামে সালিশ বসে, ইভেন থানাতেও একবার এসেছিলো। সেখানে ওর মেয়েটা যেহেতু নাবালিকা ছিল, থানার অফিসারও বলেছিল তোমাদের বয়স সুযোগ তখন বিয়ে করবে। কিন্তু মেয়েটা এতটাই ভালোবাসতো ওকে, ওর বাবা তাতে রাজি ছিল না। বাবা ওকে মানে এর আগে ওই প্রেমের জন্যেই ওদের বাড়ি থেকে মারধর করে ওর ছেলের বাবাকে। তার পরবর্তীকালে মেয়েটা বাধ্য হয়ে বিষ খায়। ছেলেটার সঙ্গে যেহেতু বিয়ে দেবে না বলেছিল বলে বাধ্য হয়ে বিষ খায়। সেই বিষ খাওয়ার কারণে ওরা এটা লিখেছে যে একে জোর করে বিষ খাইছে, এটা লিখে কেসটাকে স্পেশাল পিপি এসে কেসটাকে সাজিয়ে দিল। কেসটা সম্পূর্ণ মিথ্যে। আয়ও সম্পূর্ণ এই কেসটা কোনো তদন্ত সঠিক করেনি। সঠিক তদন্ত করলে দেখা যাবে মেয়েটা তার বাবার অত্যাচারেই বিষ খেয়েছে, দিয়ে মারা গেছিলো। কিন্তু পরবর্তীকালে দেখা যাচ্ছে আয়ও এবং অন্যান্য বিভাসবাবু যিনি স্পেশাল পিপি তাদের এই একটা ইয়েতে সাজা হয়েছে, লাইফ সাজা হয়েছে। ওনাদের আর 1 লাখ ফাইন হয়েছে যদি ওনাদের আবার 1 বছর। আমরা হাইকোর্ট যাব, হাইকোর্ট থেকে খালাস পাবো এবং জামিন পাবো, এটা শিওর। মনমোহিনী হেলথ কেয়ার, কোয়ালিটি কেয়ার উইথ পার্সোনাল টাচ। মুর্শিদাবাদের সর্ববৃহৎ নার্সিং হোম এখন আরও বড়, আরও উন্নত পরিষেবা ও পরিকাঠামো নিয়ে নবরূপে আপনাদের সেবায় নিয়োজিত। কার্ডিওলজি উইথ ক্যাথ ল্যাব, ব্রেন ও স্পাইন নিউরো সার্জারি, স্পেশালাইজড ট্রমা ইউনিট। মুর্শিদাবাদে প্রথম ও একমাত্র রোবোটিক নি রিপ্লেসমেন্ট এখন মনমোহিনী হেলথ কেয়ারে। মাইক্রো সার্জারি, গাইনোকোলজি, অর্থোপেডিক, 350-এরও বেশি সফল IVF।
মনমোহিনী হেলথ কেয়ার, কালিকাপুর রোড, শিল্পতালুক, বহরমপুর, মুর্শিদাবাদ। মোবাইল 9732795000।